হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর এই নির্দিষ্ট সমকল বা ডেফিনাইট ইন্টিগ্রাল যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তার আমি 3টে বা 4টে পার্ট দিয়েছি, যেখানে আমি তোমাদের সংক্ষিপ্ত প্লাস 3 মার্কসের বর্ণনামূলকটা কমপ্লিট করেছি। তো যারা দেখোনি প্লিজ দেখে নিও, আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো সবাইকে অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওতে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, দেখেছো, ভালো লেগেছে। তো চলো আজকে তোমাদের এই পরের পাঠে এই নির্দিষ্ট সমকলের 4 মার্কসের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রালের যে 4 মার্কসের বর্ণনামূলক অঙ্কগুলো আছে সেগুলো করবো। দেখো, তোমরা জানো আমি এসএনডি বই করাই। এই এসএনডি বইয়ের পেজ নাম্বার 246 এ 4 মার্কসের বর্ণনামূলক অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আজকে করবো। আচ্ছা, তার আগে বলি, এই যে কিছু কিছু অঙ্ক তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়েছে, যেমন 4 মার্কসের বর্ণনামূলকের 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক কিন্তু পরীক্ষায় নেই। আবার রিপিট করছি, 246 পেজ 4 মার্কসের বর্ণনামূলকের 1 থেকে 46 কিন্তু 1 থেকে 16 নম্বর অঙ্ক কিন্তু পরীক্ষার সিলেবাসে নেই। ওকে, চলো আমরা তারপর থেকে করব। দেখো 18 থেকে আছে সিলেবাসে, তো 18 নম্বরটা করছি। দেখো নাম্বার 18। ওকে, 18 নাম্বারটা কি বলছে দেখো, বলছে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 6 আপার লিমিট 11, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 6 আপার লিমিট 11, বলছে dx by root over x minus 2 into x minus 3। ওকে, চলো এর ইন্টিগ্রেশন করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল টু সামথিং কিছু একটা হবে। চলো প্রমাণ করতে বলেছে, এর মান কি হবে বলো, যেটা দেওয়া আছে ওটা হবে 2 log 3 plus 2 root 2 by 2 plus root 3। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইডে লিখলাম। তো এটাকে ইন্টিগ্রেশন করবো কি করে, তাই না? দেখো এই সেম ইন্টিগ্রেশন কিন্তু আমি তোমাদের আগে করিয়ে দিয়েছি। কি করবো দেখো, এই যে x minus 2 কে ধরবো z স্কয়ার। ওকে, কেন? রুটের মধ্যে আছে তাই, ঠিক আছে? তাহলে কথা হয় দেখো তো, dx equal to 2z dz। ওকে, এবার এখান থেকে দেখো তো স্যার, x equal to কত, z স্কয়ার প্লাস 2, তাহলে x equal to হবে z স্কয়ার প্লাস 2। ওকে, তাহলে কথা হয় দেখো তো, এবং স্যার সঙ্গে সঙ্গে আমরা কি লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করবো। দেখো তো, ছিল x এর, আমরা z এর লিমিট করে নেবো। কি করবো দেখো, z এর লিমিট। ওকে, যখন x এর লোয়ার লিমিট 6 ছিল, তাহলে x থেকে 6 বসাবো। ওকে, এই x এর মানে 6 এখানে বসালে কি হয় দেখো তো, 6 মানে 4 হয়ে যাবে, আর z স্কয়ার ইকুয়াল টু 4, z ইকুয়াল টু কত হবে, 2 হয়ে যাবে, আর z এর লোয়ার লিমিট হবে 2। এবার 11 বসাবো। দেখো আপার লিমিট 11 বসাও, তাহলে কোথায় দেখো তো, 11 মাইনাস 2 মানে 9 হবে, z স্কয়ার ইকুয়াল 9 হলে z ইকুয়াল কত হবে, 3। তাহলে z এর লিমিট হবে কত বলো, লোয়ার লিমিট 2 আপার লিমিট 3। চলো মান বসিয়ে দাও, লোয়ার লিমিট 2 আপার লিমিট 3। ক্লিয়ার? দেখো যেখানে যখন 6 ছিল তখন লোয়ার লিমিট 2, 11 ছিল তখন 3, তাহলে 2 থেকে 3। চলো dx মানে কত, dx মানে হচ্ছে 2z, 2 বাইরে নিলাম, z dz ডিভাইড বাই, চলো এটা মানে কি z স্কয়ার না, রুট বাইরে z হয়ে যাবে, রুট ওভার দেখো তো কি হবে x minus 3। তাহলে x মানে কত, x মানে হচ্ছে z স্কয়ার প্লাস 2, তার সঙ্গে আছে -3। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো কিনা বলো, একদম ক্লিয়ার তো সবার? আবার ক্লিয়ার করে নাও বিষয়টা, dx মানে হচ্ছে 2z dz, আর রুট ওভার এই যে x minus 2 মানে কি z স্কয়ার, রুটের বাইরে কি হবে z হয়ে যাবে, আর রুট ওভার x minus 3 মানে কত, x মানে কত z স্কয়ার প্লাস 2 তার সঙ্গে -3। ক্লিয়ার? এবার দেখো এই z কাটবে, কি পড়ে থাকবে দেখো তো, 2 ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার কি হবে, -1 মানে -1 স্কয়ার। ক্লিয়ার সবার? চলো এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো। দেখো dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার কি সূত্র হবে বলো, log of mod x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে z স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো সঙ্গে সঙ্গে লিমিটিং ভ্যালু বসিয়ে দেবো। লিমিটিং ভ্যালু কত হবে বলো, লিমিটিং ভ্যালু হবে 2 থেকে 3। আশা করি ক্লিয়ার, বুঝে গেল? এবার দেখো স্যার কি হবে, 2 ইন্টু আপার লিমিট বসাবো 3, তার 3 বসালে কত হবে দেখো তো, 3 এটা হবে দেখো তো log mod 3 প্লাস রুট ওভার কত হবে 3 স্কয়ার 9, ভালো করে শুনবে, 3 স্কয়ার মানে 9, 9 মাইনাস 1 মানে 8, তাহলে হবে রুট ওভার 8। আপার লিমিট 8 হয়ে গেল। ক্লিয়ার? ওকে, আচ্ছা মাইনাস লোয়ার লিমিট আবার বসাবো log mod 2 বসালে কত হয় দেখো তো, 2 প্লাস কি হবে দেখো তো,
2 স্কয়ার মাইনাস মানে কত হবে বলো 4 - 3 তাহলে √3। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো স্যার আমরা কি জানি, দেখো log a মাইনাস log মানে log a বাই b না, তার log হবে a বাই b, তার log a মানে এটা বাই b মানে, ক্লিয়ার হলো। এবার দেখো স্যার √8 মানে কি বলো, √8 মানে 2√2 না, তো বসিয়ে দাও স্যার। তারপর লাইনটা কি হবে দেখো তো 2 log mod 3 প্লাস 2√2 বাই 2 প্লাস √3। এটা কিন্তু অ্যান্সার আছে কিন্তু দেখে না তো, প্রমাণ এটা করতে দিয়েছিল। দেখো তো 2 log 3 প্লাস 2√2 বাই 2 প্লাস √3, চলো এটা অ্যান্সার। চলো এখানে মড দেওয়া আছে, মড নাও থাকতে পারে, ঠিক আছে, মড মানে কি পজিটিভ বোঝানোর জন্য। যাই হোক এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে প্রুফ, রাইট হ্যান্ড সাইড লিখেছিল প্রুফ। কার কোনো ডাউট আছে? এটা লেফট হ্যান্ড সাইড ছিল, দেখো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি কারো কোনো ডাউট নেই, ক্লিয়ার তো সবার? ওকে চলো নেক্সট, একদম ক্লিয়ার। চলো মাথায় রাখতে হবে এভাবে কিন্তু সমস্ত অঙ্ক তোমাদের সলভ হয়ে যাবে, একদম 100% সমস্ত অঙ্ক তোমাদের এভাবে সলভ হয়ে যাবে। চলো পরের অঙ্ক 20 নম্বরটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন 8 to 15 lower limit 8 upper limit 15 dx by x minus 3 into dx by x minus 3 into root over x plus 1। ওকে এবার দেখো স্যার এটাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কিছু একটা প্রমাণ করতে দিয়েছে যে 1/2 log of 5/3। চলো আমরা ইন্টিগ্রেশন করি, কি করব দেখো, এই যে রুটের ভিতরে যে পোরশনটা আছে x - 1 একে ধরো কি বলো z স্কয়ার, ধরো x এটা ইকুয়াল টু z স্কয়ার, এটা ধরো x plus 1 ইকুয়াল টু z স্কয়ার। কেন z স্কয়ার ধরলাম? বিকজ রুট আছে তাই। ওকে তাহলে কি হয় দেখো এখান থেকে dx ইকুয়াল টু 2z dz। ওকে আবার এখান থেকে বলো স্যার x ইকুয়াল টু কত হবে, এখান থেকে x ইকুয়াল টু হবে দেখো তো z স্কয়ার প্লাস -1। ক্লিয়ার তো সবার? z স্কয়ার -1। এবার চুপচাপ মানটা বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে z এর লিমিটটা চেঞ্জ করে নাও। x ছিল এখানে হয়ে গেল z, তাহলে x এর ডুয়াল লিমিট যখন 8 ছিল তখন বলো এখানে 8 বসালে কত হবে, 8 প্লাস 1 9, আর z কত হবে 3 হয়ে যাবে, z স্কয়ার ইকুয়াল টু 9 z ইকুয়াল টু 3 হয়ে যাবে। আবার দেখো তো 15 বসো এখানে, তাহলে 15 প্লাস 1 16, তাহলে কি হবে z জায়গায় এখানে 15 যখন বসাবো z কি হবে এখানে হবে 4 হয়ে যাবে, কেন 16 মানে কি হবে z ইকুয়াল টু 4। ক্লিয়ার? চলো মান বসিয়ে নাও, এটা কত ছিল 3 থেকে 4। dx মানে কত বলো, dx মানে হচ্ছে 2z, 2 বাইরে নিলাম, z dz ডিভাইড বাই x minus 3, x মানে কত, x মানে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 তার সঙ্গে আছে -3 ইনটু এটা মানে z স্কয়ার মানে কি হবে z হয়ে যাবে না। ক্লিয়ার সবার? এবার কি অবস্থা, এই z z কাটবে, এবার থাকবে দেখো তো 2 ইন্টিগ্রেশন 3 to 4, পরে থাকবে dz বাই z স্কয়ার -4, তাহলে কি হবে দেখো তো 2 ইন্টিগ্রেশন 3 to এটা 4, এটা হবে dz বাই z স্কয়ার মাইনাস 2a স্কয়ার। ক্লিয়ার হলো? তাহলে দেখো dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে কি সূত্র বলো, এটা হবে 1/2a 2 into a মানে o2 1/2a log of mod x minus a by x plus by। ওকে ক্লিয়ার? সঙ্গে সঙ্গে কি করবো আমরা, লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কত ছিল বলো লিমিটিং ভ্যালু? লিমিটিং ভ্যালু ছিল দেখো 2 3 থেকে 4, 3 ছিল লোয়ার লিমিট, আপার লিমিট ছিল 4, তাই একটা 2 কাটবে, উপরে থাকবে দেখো তো 1/2, আপার লিমিট বসিয়ে দাও 4, তাহলে হবে log 4 minus 2 by 4 plus 2 মাইনাস লোয়ার লিমিট log 3 বসা কত হবে দেখো তো, 3 বসালে 3 minus 2 by 3 plus 2। ক্লিয়ার হলো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম, এবার দেখো কি হয়, log এটা হবে দেখো তো 2/6 না, তাহলে 1/3 হবে, দেখো উপরে 2/6 তো মানে কাটাকাটি করলে 1/3 হবে। ওকে মাইনাস কি হবে দেখো
লগ কত হবে 1/8, তাই না? কি ছিল 5, হ্যাঁ ঠিক বললে, 6, হ্যাঁ 8 হবে এটা, ঠিক আছে। তাহলে কি হবে 1/8, তাই কিনা বলো? এবার সে একটু লগ এ মানে লগ এ বাই বি বলতে পারি না, তাহলে বলতে দেখো 1/2 লগ এ বাই বি মানে 1/3 বাই এটা মানে কি হবে উপরে উঠে যাবে, কি হবে এটা 8/1, তাহলে কি হবে এটা 1/2 লগ 8/3, এটা হবে। এটাকে প্রমাণ আছে দেখো তো একবার, 1/2 লগ 8/3 আছে, 1/2 লগ কত হচ্ছে 5/3, 8/3 কেন হলো না? আচ্ছা দেখো লোয়ার লিমিট যখন 3 বসাবো, ও 3 + 2 ছিল, এটা সরি সরি মিস্টেক হয়েছে। লোয়ার লিমিট দেখো তো 3 বসাবো কি হবে, 3 - 2 বাই 3 + 2 হবে, তাই না? সরি 3 + 2 হবে এটা, সরি সরি একটু মিস্টেক হয়ে গেল। 3 + 2 মানে 5 হবে, এটা 1/5, সরি 1/5 মানে কত হবে এটা, এটা হবে এটা 5 হবে, তারপরে 5/3 হবে, সরি। তাহলে অ্যান্সার হবে 1/2 লগ 5/3, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, পুরো এটা প্রমাণ করতে দিয়েছিল। ক্লিয়ার হলো? এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। সবাই ক্লিয়ার তো? দেখে নাও, এভাবে সাবধানে কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে। আসলে কারো ডাউট নেই? চলো 20 হলো, 21 নম্বরটা দেখো। একুশ নম্বরটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to π/4 ইন্টিগ্রেশন 0 to π/4 dx by a square cos square x প্লাস b square sin square x। দেখো এই অঙ্ক কিন্তু আমরা আগেও করেছিলাম, ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। চলো কি করবো বলো, আগে আমরা প্রচুর এরকম টাইপের অঙ্ক করেছি, হ্যাঁ। তো এই অঙ্কটা করার সব থেকে সহজ ওয়ে হলো, প্রসেস হলো যে তুমি কি করবে, উপর নিচ 1/cos square x দিয়ে ভাগ করবে, 1/cos square x, cos square x, ওকে, নিচে 1/cos square x, ওকে। কেন কি বেনিফিট হবে দেখো, ভালো করে শুনবে। তাহলে কি হবে, 1/cos মানে sec হয়ে যাবে না, এটা sec x dx বাই এটা কি cos cos কেটে কি অন হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস এটা হবে b স্কয়ার tan স্কয়ার x হয়ে যাবে, তাই না? sin স্কয়ার বাই cos মানে tan স্কয়ার যাবে না। এই যে স্ট্রাকচারটা আসলে এটার জন্য করেছিলাম, কেন? কারণ সহজ হয়ে গেল অঙ্কটা। কি করে কেন সহজ হলো, কারণ tan x z ধরো। এই যে tan x z ধরলাম, কি বেনিফিট হলো বলো, এর ফলে ডেরিভেটিভ করলে হবে sec x dx dz, অলরেডি গিভেন দেখো তো sec x dx না, ক্লিয়ার? এই জন্য tan x z ধরার জন্য এই ফর্মটা নিয়েছিলাম। তো লিমিটিং ভ্যালু চেঞ্জ করে নাও, দেখাবে ছিল x হয়ে গেল z। চলো x সমান কি ছিল 0, তাহলে এখানে 0 বসালো লোয়ার লিমিটে। ওই যে 0 বসাই, তাহলে এখানে যদি 0 বসাই কি হয় দেখো তো, tan 0 মান কত হবে 0 হয়ে যাবে, তাহলে যেটা মানে 0 হবে, তো যেটা মানে 0 হলো। এবার π/4 বসাও, তাহলে x সমান যদি π/4 বসাই, তাহলে tan π/4 মানে 1, তাহলে যেটা মানে হবে 1, তাহলে যেটা লিমিট কত হবে বলো, 0 থেকে 1 কত হবে, এটা মানে হচ্ছে dz ভাই, এটা মানে কত হচ্ছে বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার z স্কয়ার। আসলে ক্লিয়ার হলো? চলো এটা সূত্রে অ্যাপ্লাই করার জন্য কি করবো বলো তো, b স্কয়ার কমন নেবো, কারণ বলো যেহেতু সঙ্গে b স্কয়ার আছে, তাই তাহলে b স্কয়ার বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন 0 to 1, আচ্ছা bz মানে কি 1/bz b স্কয়ার হয়ে যাবে, হ্যাঁ নিচে থেকে কমন নিলাম যেহেতু, এটা হবে a বাই b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস z স্কয়ার হবে, তাই না? তাই তো, কারণ b স্কয়ার কমন নেবে, a স্কয়ার b স্কয়ার হয়ে যাবে এটা কমন নেওয়ার পর, তাই এইভাবে হোল স্কয়ার, তাহলে কি হবে dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, কি সূত্র বলো, 1/a tan ইনভার্স x বাই a, কি সূত্র এটা? এর সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a, তাহলে 1/a, a মানে 1/a কিন্তু tan ইনভার্স x বাই a, এটা আসলে ক্লিয়ার হলো? এবার সঙ্গে সঙ্গে আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, কত ছিল 0 থেকে 1,
ওকে, এবার দেখো স্যার এ একটা বি বি কাটবে, তারপরে থাকবে কি বলো 1/ab, এটাকে সাজিয়ে লিখলে হবে দেখো তো tan ইনভার্স bz/a 0 থেকে 1। ক্লিয়ার হলো সবার? একদম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো এবার লিমিটিং ভ্যালু বসিয়ে নাও, আপার লিমিট 1 বসাও। কিন্তু 1 বসায় কি হবে বলো তো, যেটা জায়গায় 1 বসাতে কি হবে tan ইনভার্স b/a হবে, দেখো 1 বসালে হবে 1/ab ছিল বাইরে, হবে দেখো তো আপার লিমিট বসালে হবে tan ইনভার্স b/a, লোয়ার লিমিট 0 বসালে কত হবে 0 হয়ে যাবে, তাহলে tan ইনভার্স 0 মানে tan 0 মানে 0, তাহলে 0 হয়ে যাবে পুরোটাই। ওকে, লোয়ার লিমিট 0 বসায় তাহলে কি হবে, এটা পুরো 0, tan ইনভার্স 0 মানে কত হবে 0, কারণ tan 0 মানে 0। ওকে, তাহলে এটা অ্যানসার। এবার কি হবে দেখো, এটা ইকুয়াল টু অ্যানসার কত হবে দেখো 1/ab tan ইনভার্স b/a। চলো এটা অ্যানসার আছে 1/ab tan ইনভার্স b/a। ভেরি গুড, এটা আমাদের অ্যানসার আছে, দেখে রাখবো এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে অ্যানসার আছে 1/ab tan ইনভার্স b/a। ভেরি গুড। চলো সবাই কি কারো সবাই ক্লিয়ার তো, কারো কোনো সমস্যা নেই? অঙ্ক নম্বর 21 ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, চলো কারো কোনো সমস্যা নেই। দেখো 25 ইম্পর্টেন্ট অঙ্ক, 26 ইম্পর্টেন্ট অঙ্ক, 25 দেখো কি বলেছে, আমি ইম্পর্টেন্ট গুলো করে দিচ্ছি, ঠিক আছে। ইন্টিগ্রেশন 1 to 2 না 0 থেকে 1 dx বাই কি আছে 0 থেকে 1 dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 5 dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 5। ওকে, চলো তো সবার প্রথমে এটাকে ফর্মুলা আকারে লিখবো। কি হবে বলে এটা লিখলে x স্কয়ার প্লাস 2 ইনটু a মানে কত x, b মানে এখানে 2 লিখলাম, তাহলে দেখো 4x মিলে গেল, প্লাস b স্কয়ার মানে 4 স্কয়ার লিখলাম, তাহলে x টা লিখলাম না 4, তাহলে এখানে 5 ছিল, তাহলে প্লাস 1 করতে হবে এখানে। আসলে ক্লিয়ার? চলো এবার কি সূত্র, এটা একদম সহজ অঙ্ক। এটা কি হবে x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার কি হবে 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স a মানে 1 টাই লিখলাম না, tan ইনভার্স x/a মানে x প্লাস 2 বাই a মানে 1 লিখলাম না, এগুলো হবে এটা না 1টা, না এগুলো হবে এটা। তো এর আপার লিমিট 1 বসাবো কত 0 থেকে 1, চলো 1 বসালে কি হবে দেখো তো, তাহলে 3 হয়ে যাবে tan ইনভার্স 3 মাইনাস কি হবে বলো, লোয়ার লিমিট 0 বসা তাহলে কি হবে tan ইনভার্স এই সরি tan ইনভার্স কি হবে 0 বসালে 0, তাহলে কি tan ইনভার্স 2 হয়ে যাবে, তাহলে কত হবে অ্যানসার দেখো। আর কি অ্যানসার কি প্রমাণ করতে বলছি দেখি, tan ইনভার্স 1/7 মানে এটা আবার সূত্র tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স সূত্র। দেখো আগে সেই তোমাদের 12 এর ফার্স্ট সেমের সূত্র দেখো, ইনভার্স tan ইনভার্স a প্লাস মাইনাস tan ইনভার্স b, কি হতে বলো tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, তাই না? তাহলে কত হবে দেখো তো, tan ইনভার্স 1/3 6 1 7 1/7, অ্যানসার কি আছে tan 1/7 দেখে নাও একবার, অ্যানসার কি tan 1/7 আছে? হ্যাঁ স্যার একদম tan ইনভার্স 1/7 অ্যানসার, ভেরি গুড, এটা আমাদের রাইট অ্যান্সার, এটা অ্যানসার ছিল এটা। ক্লিয়ার? প্রুফ ইজ ডান। বুঝতে পারলে সবাই? একদম চাপ নেওয়ার দরকার নেই, একদম ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 25 হয়ে গেল। ছাব্বিশ নাম্বারটা দেখো কি বলেছে, রুট দিয়েছে, চলো কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন 1 থেকে 2 বলেছে, আপার লিমিট লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 dx বাই রুট ওভার কি বলেছে x স্কয়ার প্লাস x মাইনাস 2, এটা বলেছে। ওকে, এটা একটু লগ 3 প্রমাণ করতে বলেছে। হ্যাঁ চলো দেখো কি করব,
সেম এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তারপর dx বাই রুট ওভার এটাকে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করলে x স্কয়ার প্লাস 2ab সমান বাই 2 নিতে হবে ব্যালেন্স করার জন্য, দেখো 2 2 কাটলে x পড়ে থাকবে, তাই না? হলো? তাহলে কি হবে প্লাস b স্কয়ার মানে 1 বাই 2 স্কয়ার করতে হবে। এবার দেখো ভালো করে শুনবে, মাইনাস 1 বাই 4 তো করতে হবে, তাহলে মাইনাস 2 মাইনাস 1 বাই 4 কেন 1 বাই 4 করলে বলো 1 বাই 2 স্কয়ার প্লাস দিয়েছিলাম মাইনাস নিয়ে নিলাম আবার। তাহলে কত হলো দেখো এটাকে dx বাই এটা হবে x রুট ওভার x প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার, এটা হবে কত মাইনাস কত হবে বলো তো মাইনাস 9 বাই 4, তাই না? দেখো মাইনাস 8 প্লাস 1 তাহলে মাইনাস 9 বাই 4 মানে কত হবে 3 বাই 2 তার হোল স্কয়ার। কোন জায়গাটা বলো? এই জায়গাটা ক্যালকুলেশন করলাম। ওকে, মাইনাস 9 বাই 4 মানে মাইনাস 3 বাই 2 হোল স্কয়ার। তাহলে কি হবে dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার। কি সূত্র বলো? লগ অফ মড। সূত্র কি বলো? সূত্র হচ্ছে যে লগ অফ মড x প্লাস মানে এটা হবে x প্লাস 1 বাই 2 প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ x প্লাস 1 বাই 2 হোল স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, a স্কয়ার 9 বাই 4। এটা বোঝা গেল সবার? আসলে কারো কোনো সমস্যা নেই, ক্লিয়ার হলো? এবার আমরা জাস্ট আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেবো, অঙ্ক শেষ। আপার লিমিট ছিল কত বলো, লোয়ার লিমিট কত ছিল বলো? এটা 1 ছিল, এটা 2 ছিল বেবি, তাই না? হ্যাঁ 1 থেকে 2 ছিল। মাথায় রাখতে হবে আগে আমরা যত ইন্টিগ্রেশনের চ্যাপ্টার অঙ্ক করেছি সেই অঙ্কগুলোই করব, সেই ইন্টিগ্রেশন গুলোই করব, জাস্ট শুধুমাত্র আমাদের ফাইনাল লিমিটিং ভ্যালু বসাবো। তো আমি এগুলো কেন করিয়ে দিচ্ছি স্যার? অনেকে লিমিটিং ভ্যালু বসাতে সমস্যা হচ্ছে, অনেকে কমেন্ট করছে আমাকে স্যার লিমিটিং ভ্যালু বসাতে সমস্যা হচ্ছে, আমি লিমিটিং ভ্যালু অঙ্কগুলো একটু করে দিই। ওকে, তাহলে এই অঙ্কগুলো আগে কিন্তু আমরা করেছি। কোন চ্যাপ্টার করেছি? পরিবর্তন প্রতিস্থাপন পার্ট 2 তে করেছি অঙ্কগুলো, ঠিক আছে? চলো 2 বসাও, তাহলে 2 বসালে কথা হয় দেখো লগ অফ মড, মড না দিলে ব্রেকেট দিলে হবে। তা 2 প্লাস 1 বাই 2 কত হবে? 2 প্লাস 1 বাই 2 প্লাস মড দিয়ে দিই প্লাস 2 বসালে কত হয় দেখো তো 2 প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 9 বাই 4। আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট 1 বসালে কত হবে লগ মড 1 প্লাস 1 বাই 2 তার এটা প্লাস রুট ওভার 1 প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 9 বাই 4। ওকে, এটা পুরোটা রুট ছিল কিন্তু। হ্যাঁ দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশনটা নিজের উপর ভালো করে ক্যালকুলেশন করতে হবে, উত্তর মিলে যাবে। হ্যাঁ চলো আমি করে দিচ্ছি। চলো স্যার এবার দেখো ক্যালকুলেশন যখন করবো কি হবে দেখো, এটা লগ দেখো তো 5 বাই 2 হবে, এটা কত হবে বলো রুট ওভার। আচ্ছা 5 বাই 2 তার হোল স্কয়ার মানে কত হবে 25 বাই 4 মাইনাস 9 বাই 4, তাই না? আপার লিমিট মাইনাস লগ অথবা এটা বলো তো 3 বাই 2 প্লাস রুট ওভার কত হবে দেখো তো 3 বাই 2 হোল স্কয়ার মানে কত হবে 9 বাই 4 মাইনাস 9 বাই 4। বোঝা গেল? বোঝা গেল কি? তাহলে সাথে কথা এটা 0 হয়ে যাবে না, এটা এই পার্টে 0 হয়ে যাবে। তাহলে কি হয় দেখো তো এবার এখন সাবধানে ক্যালকুলেশন করতে হবে, একটু বড় ক্যালকুলেশন, ঠিক আছে? কথা দেখো লগ অফ মড 5 বাই 2 প্লাস রুট ওভার এটা কত হবে দেখো, এটা লসগু কত হবে 4 হবে না, একবার করে দিচ্ছি দেখো লসগু হবে 4 উপর হবে দেখো তো 16 বাই 4 না মানে 4 হবে দেখো তো 16 বাই 4 মানে 4, তাই না? 16 বাই 4 তার মানে কি হতে হবে কাটাকাটি 4 হবে, তাই না? আর 4 মানে √2 মানে 2 হয়ে যাবে মাইনাস লগ কত বলো হবে 3 বাই 2, কারণ এটা 0 হয়ে যাবে পুরো, তাই না? কেটে গিয়ে 0 হয়ে যাবে, এটা হবে লগ 3 বাই 2। তার কত হয় দেখো এটা লগ এটা কত হয় দেখো তো একবার 2 2 4 4 9 বাই 2 মাইনাস হবে লগ 3 বাই 2। ক্লিয়ার? এবার লগ এ মাইনাস লগ বি সূত্র কি লগ এ বাই বি না স্যার, তাই কিনা বলো? লগ এ বাই বি তো তাহলে হবে দেখো তো লগ এ বাই বি, থাক লগ এ মানে এটা বাই এটা তো 9 বাই 2 বাই মানে উপর উল্টে যাবে, উপর হবে 2 বাই 3 হয়ে যাবে, বাই 3 বাই 2 হতো তো 2 বাই 3 দিলাম, উল্টে দিলাম। কাটবে কি বলো 2 2 কাটবে 3 3 কাটবে হবে 3, তাহলে অ্যানসার কত হবে বলো ইকুয়াল টু লগ 3।
লগ 3 অ্যান্সার কত আছে দেখো নাও, কত প্রমাণ কত বলেছিল লগ 3, ভেরি গুড, অঙ্ক মিলে গেছে, দেখো অ্যান্সার মিলে গেছে লগ 3। একদম সাবধানে ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি সবার একদম ক্লিয়ার হয়েছে, আর কোনো ডাউট নেই। চলো, ভেরি গুড। সবাই ক্লিয়ার তো? চলো, একদম সাবধানে অঙ্ক করলে সমস্ত অঙ্ক মিলবে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের বাড়িতে আশেপাশে বাচ্চা কাচ্চা যদি থাকে, যেমন আমি 7 থেকে 10 নতুন সেশনের জন্য অ্যাডমিশন শুরু হয়েছে, ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে সবার। তো যারা 7 থেকে 10 যদি বাড়ির আশেপাশে কেউ থাকে, নিজের বাড়িতে থাকে, যদি কেউ বেলঘড়িয়ার আশেপাশে থাকো, আমি বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই, বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই। যদি কেউ অফলাইনে পড়তে চাও, বেলঘড়িয়ার আশেপাশে থাকো, যেমন সোদপুর, আগরপাড়া, বিরাটি, বরানগর, এদিকে দমদম, রথতলা, বেলঘড়িয়ার আশেপাশে যারা থাকো, যদি আমার ভিডিও দেখো ভালো লাগে, পড়াটা আমার অফলাইনে পড়তে চাও, ইন্টারেস্টেড হও, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? হ্যাঁ, এটা তো 7 থেকে 10 এর ব্যাচ শুরু হচ্ছে, এবং তাছাড়া 11 12 এর তোমাদের অফলাইনে পড়ানো হয়। বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি আমার দুটো সেন্টারে এইসব ক্লাস করানো হয় অফলাইনে, ঠিক আছে? ইন্টারেস্ট হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? চলো, পরে অঙ্ক দেখো। আমাদের অঙ্ক নাম্বার কত হলো? সম্ভবত 26 হলো। দেখো, অঙ্ক নাম্বার 26 হলো। চলো, এই অঙ্কগুলো তো করিয়েছি আমি। আচ্ছা, 31-এর 1 নম্বর অঙ্কটা একটু তাকাবে। 31-এর 1 নম্বর 2 নম্বর ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যদি এই অঙ্কগুলো আমি আগে করিয়েছি, তবু আরেকবার বলছি, 31-এর 1 নম্বর অঙ্কটা দেখো একবার। 31-এর 1, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? চলো, এই অঙ্কগুলো যেহেতু আগের অঙ্ক করেছি, তাই আমি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুধু করিয়ে দিচ্ছি। হ্যাঁ, 31-এর 1 কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 0 to pi by 2, লোয়ার লিমিট 0, আপার লিমিট pi by 2, ওকে, dx by 4 plus 5 cos x, dx by 4 plus 5 cos x। আমি এই চ্যাপ্টার, এই অঙ্কটা করেছি কোন চ্যাপ্টার বলে দিই, বিশেষ আকারে যে চ্যাপ্টার অঙ্কগুলো করেছি, ভিডিও দিয়েছিলাম বিশেষ আকারের অবকলন সমীকরণ, বিশেষ আকারের অবকলন, বিশেষ আকারের ইন্টিগ্রেশন, বিশেষ আকারে যে চ্যাপ্টার করেছিলাম না, বিশেষ আকারের চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল একটা, মনে আছে অঙ্কটা? চলো, আবার করে দিচ্ছি তোমাদের জন্য। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাই কি করবে দেখো, এই অঙ্কটা কি করবো, সবার প্রথম ভালো করে শুনবে। এই অঙ্কটা আগে করে দিচ্ছি, আবারও করছি, ভালো করে শুনবে। দেখো, 4 into 1 আছে বলতে পারি, এখানে এই 4 এর সঙ্গে একটা 1 গুণ আছে বলতে পারি আমরা নিশ্চয়ই। তাই কি করবো, 4 into 1 মানে কি লিখবো বলো, sin square x by 2 প্লাস cos square x by 2 প্লাস 5 into cos x মানে কি লিখবো বলো, cos square x by 2 মাইনাস sin square x by 2। লিখতে পারি কিনা বলো, yes or no? লিখতে পারি কিনা, yes or no বলো? হ্যাঁ স্যার, লিখতে পারি, আমরা এটা জানি সূত্র, তাই না? তাহলে কথা হয় দেখো, একটু ক্যালকুলেশনটা করে নাও। dx বাই, ভালো করে শুনবে, 4 sin square x by 2 মাইনাস 5 sin square x by 2, তাহলে কথা বলো, দেখো প্লাস 4 sin square x by 2 মাইনাস 5 sin square, মাইনাস sin square x by 2 হবে। তারপর দেখো তো 4 cos square x by 2, 4 sin square, 4 cos square, দেখো 4 cos square 5 cos square, 9 cos square হয়ে যাবে। আর 4 sin square মাইনাস 5 sin square, কথা হবে মাইনাস sin square x by 2। আসলে ক্লিয়ার হলো? ওকে, এবার কি করবো বলো স্যার এই অঙ্কটা? এবার আমরা আগে একটা অঙ্ক এরকম টাইপের করলাম, যেমন কোন অঙ্কটা বলো, 21 নাম্বারটা যে করলাম সেম আকার চলে আসছে, তাই না? এবার কি করবো, উপর নেই 1 বাই cos square x by 2 দিয়ে ডিভাইড করবো, উপরে করবো নিচেও করবো। ওকে, এবার কি করবো দেখো স্যার, আমি করে দিচ্ছি এখানে লিমিটিং ভ্যালু কি বলেছে, 0 থেকে পাই বাই 2। ওকে, তাহলে 1 বাই cos মানে সেক করে হয়ে যাবে, উপরে হবে দেখো sec x by 2 dx ডিভাইড বাই, এটা হবে দেখো 9 into 1 মানে 9 প্লাস সরি মাইনাস sin square x by 2, মানে sin square বাই cos মানে tan square x by 2। ক্লিয়ার হলো? 9 মাইনাস tan square x by 2 একশো ক্লিয়ার। দেখো এর সঙ্গে 9 cos থেকে 9 হয়ে যাবে, sin বাই cos tan হয়ে যাবে। এবার অঙ্কটা সহজ করার জন্য কি করবো বলো, tan x by 2 কে z ধরবো। কি ধরবো, tan x by 2 equal to z। তাহলে কি হবে বলো, sec square x by 2 আর একটা 1 by 2 সামনে নিলাম,
ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড। আশা করি ক্লিয়ার হলো, সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার? চলো, কারো কোনো ডাউট নেই? এবার দেখো কি হবে, sec স্কয়ার x/2 dx ইকুয়াল টু 2 dz। আশা করি ক্লিয়ার হলো সবার? এবার দেখো স্যার sec স্কয়ার dx x/2 dx এখানে গিভেন, তাই না? চলো এবার লিমিটিং ভ্যালুটা কিন্তু চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট বিষয়। লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করো, কি হয় দেখো, x z। চলো x মান যখন 0 ছিল এখানে 0 বসিয়ে দিলাম, আর এখানে সমান 0 বসে, তাহলে কি হবে 0 মানে 0 tan 0 মান 0 হলে 0 0 হবে, যেটা মান 0 হয়ে যাবে, তাই না? তাহলে x মান 0 0/2 মানে 0, তাহলে tan 0 মান 0, যেটা মান 0। এবার π/2 বসাও, x মান বসালাম π/2, তাহলে এখানে x এর π/2 বসালে π/2 আর 2 π/4 হয়ে যাবে, তাই না? তো tan π/4 মান 1, তাহলে যেটা মান হয়ে যাবে 1। ক্লিয়ার? তাহলে দেখো তো লিমিটিং হলে কি হয়ে যাবে, যেটা মান হবে 0 থেকে 1। এটা মানে কত হয় বলো, 2z, 2 বাইরে নিলাম, dz বাই হবে 9 মাইনাস হবে z স্কয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে, ওকে? এবার দেখো এর একটা সূত্র আছে, দেখো dz বাই 3 স্কয়ার মাইনাস z স্কয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে সবাই? এবার দেখো স্যার পরিষ্কারভাবে বুঝতে পারছি একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে, কি সূত্র বলো, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে 1/2a log of mod a মাইনাস x বাই a প্লাস x। আশা করি একদম পরিষ্কার ক্লিয়ার হয়েছে তোমাদের, ওকে? এবার দেখো স্যার লিমিটিং ভ্যালু তো বসাতে হবেই। লিমিটিং ভ্যালু কত ছিল দেখো, 0 থেকে 1, ওকে? এবার দেখো স্যার এখানে পরিষ্কার বুঝতে পারছি এই 2 কাটবে, তাহলে কি পড়ে থাকবে দেখো তো 1/3। এবার আমরা কি করব, আপার লিমিট বসাবো। দেখো তাহলে কি হবে, আপনি 1 বসালে কথা হবে দেখো তো log mod 1 বসালে হবে দেখো তো 3 - 1 মানে কত 2/3 + 1 মানে 4, মানে লোয়ার লিমিট 0 বসালে কি হবে log 3/3। আসলে ক্লিয়ার? তাই এটা কি হবে log 1/2 হয়ে যাবে না, তাই তো? আর এটা কি হবে log 1 হয়ে যাবে, তাই না? তাই কিনা বলো, বুঝে গেল? তাহলে কি হবে দেখো তো, এটা হবে 1/3 সামনে আছে, দেখতে পাচ্ছ কিনা এখানে লিখছে দেখো তো 1/3 সামনে আছে, লগ দেখো তো log a এটা 1/2 আছে তো, log কে log a/b না, দেখ log 1 এর মান 0 বসে দেখো 1 মানে দেখো 3/3 1 হয়ে যাবে তো, এটা log 1 এর মান 0। তো কি হবে দেখো আবার লিখছে আরেকটা লাইন দেখো log 1/2 মাইনাস log 1। আচ্ছা log 1 এর মান কিন্তু 0, ঠিক আছে? তাহলে কি হবে দেখো তো, এটা অ্যানসার কি, এটা দেখো তো 1/3 log 1/2। কত নম্বর অঙ্ক করছি এটা আমরা জানো, কত নম্বর হচ্ছে 31। হ্যাঁ 1/3 log 2, 1/3 log 2 1/3 1/3 log 2 log 1/2 হলে কেন 1/3 log 2 আছে অ্যানসার। ও সরি, সূত্রটা ভুলে গেছি। দেখো এই যে dx বাই a স্কয়ার x এর সূত্র কি বলতো, log of mod x প্লাস a প্লাস x বাই a মাইনাস x ছিল, সরি এটা ছিল সূত্রটা। আমি যদি দেখো আমরা লিমিটিং হলে ভুলে গেছি, এটা হবে 4/2 হবে, হ্যাঁ তাহলে 4/2 হবে, সরি 4 নিচে হবে 2, বুঝে গেল? তাহলে 4/2 মানে কি হবে, এটা 2 হবে কাটলে, সরি এটা অ্যানসার হবে দেখো অ্যানসার হবে 1/3 log 2। এটা আমাদের অ্যানসার দেওয়া আছে, দেখে নাও একবার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? পরীক্ষা কিন্তু এইরকম অঙ্ক বা এরকম টাইপের একটা অঙ্ক আসে, যেমন যেমন দেখো 31-এর 2 নম্বর অঙ্কটা সেম অঙ্ক আগের বারও ছিল, সেম টু সেম অঙ্ক, ঠিক আছে? চলো দেখে নাও। আচ্ছা 31-এর 2 নম্বরটা করে নাও, আমি একটু 34 নম্বরটা করাবো। 34টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, না সব থেকে বেশি ইম্পর্টেন্ট 34 নম্বর অঙ্কটা, আমি সেটা করাবো। হ্যাঁ দেখো 34 নম্বরটা একটু করাতে চাই আমি, খুবই বেশি ইম্পর্টেন্ট এটা। 34 নম্বরটা দেখো, 34টা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট 0 to 1 বলেছে, না 0 to 1 বলেছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলছে x ইনটু রুট ওভার 1 minus x square by 1 plus x square, 1 minus x square by 1 plus x square, ওকে?
dx ইকুয়াল টু সামথিং কিছু প্রমাণ করতে দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের পরীক্ষার জন্য এই চ্যাপ্টার, ঠিক আছে? তো এই অঙ্কটা কি করতে বলেছে দেখো, কি করবো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ অত সহজ ভাবে বুঝতে পারছো না কি করতে হবে। এই এক্সট্রা আছে বলে একটু কঠিন মনে হচ্ছে, এক্সট্রা না থাকলে একটু ইজি হয়তো বলতাম। তো চলো কি করবো দেখো, এখানে ধরবো এক্স স্কয়ার ইকুয়াল টু, কি ধরবো, এক্স স্কয়ার ইকুয়াল টু cos 2 থিটা। কি ধরলাম বলো, এক্স স্কয়ার ইকুয়াল টু cos 2 থিটা ধরলাম। চলো স্যার ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো, 2x dx ইকুয়াল টু কত হবে দেখো তো, মাইনাস সাইন 2 থিটা, আর একটা 2 হবে সামনে, তাই না? চলো এবার স্যার সঙ্গে সঙ্গে দিতে হবে একটা, এবার দেখো 2 2 কাটবে তো, এই 2 2 কাটছে, ভালো কথা। তাহলে পড়ে থাকছে কি দেখো তো, x dx ইকুয়াল টু মাইনাস সাইন 2 থিটা তার সঙ্গে d থিটা। আসলে ক্লিয়ার হলো? এবার একটু ভালো করে শুনবে, ভালো করে দেখবে কি বলতে চাইছি আমি। দেখো ভালো করে শুনবে যে এখানে লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করব। লিমিটিং ভ্যালু চেঞ্জ কি করে হবে দেখো তো একবার। আচ্ছা ছিল x হয়ে গেল থিটা, তাহলে দেখো x সমান যখন 0, তাহলে এখানে 0 বসিয়ে দাও স্যার। তাহলে cos 0 মানে 1, তাহলে x স্কয়ার 1 হলে x 1 হবে। তাহলে হবে দেখো তো, যখন ও স্যার থিটা মান বের করতে হবে না, সরি ভালো করে শুনবে। লিমিটিং ভ্যালুটা এখানে দেখো, আমি পরিষ্কার বুঝিয়ে করছি, দেখো ভুল হয়ে যাবে। দেখো কি করলাম দেখো তো, ছিল দেখো তো cos 2 থিটা ইকুয়াল টু x স্কয়ার। তাহলে x এর যখন কি বসাবো, 0 বসাবো, 0, তাহলে 0 হয়ে যাবে এটা না। তাই এটা দেখো কি হবে দেখো, cos 2 থিটা ইকুয়াল টু 0। দেখো cos 2 থিটা ইকুয়াল টু 0, 0 মানে কত বলো, 0 মানে cos কত ডিগ্রি মান বলো, cos 90 ডিগ্রি মান, cos পাই বাই, এটা ভালো করে শুনবে। ওকে, cos cos ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হয় বলো, পাই বাই 2। থিটা ইকুয়াল টু কত হয় বলো, পাই বাই 4। একদম গন্ডগোল করবে না, আমি গ্রাফে করে দিলাম, ঠিক আছে? একদম গন্ডগোল করবে, থিটা মান কত হয় বলো, পাই বাই 4। একদম ক্লিয়ার সবার? যখন x এর লিমিটিং ভ্যালু 0 ছিল, তখন z এর লিমিটিং ভ্যালু কত বলো, পাই বাই 4। কেন হলো আমি বুঝিয়ে দিলাম। এটা কিন্তু অনেকের এটাই গন্ডগোল হয়ে যায় অঙ্কটা। এবার দেখো x এর লিমিটিং ভ্যালু যখন 1, তাহলে কত হবে দেখে নাও। তাহলে কি হবে, এটা আবার অন করে দেবো এটাকে, তাহলে কি হবে, 1 স্কয়ার মানে 1 হয়ে যাবে। আচ্ছা 1 মানে কত বলো, cos 0 ডিগ্রি মানে 1 না, তাহলে cos cos তুলে দাও, 2 থিটা ইকুয়াল টু 0 হবে, থিটা ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে হবে যখন 1 তখন হবে 0। ক্লিয়ার হলো? চলো তাহলে হবে কত, এটা হলো পাই বাই 4 থেকে হবে 0। লোয়ার লিমিট পাই বাই 4 থিটার, আর আপার লিমিট 0। ক্লিয়ার তো? দেখো x ইনটু dx, এই যে x ইনটু dx, তাহলে x dx মানে কত স্যার, মাইনাস sin 2 থিটা d থিটা। তাহলে মাইনাস সামনে এলাম, sin 2 থিটা আর তার সঙ্গে d থিটা। ওকে, আর সঙ্গে কি ছিল বলো, রুট ওভার 1 মাইনাস x, কারণ x কে x মানে কত বলো, cos 2 থিটা বাই 1 প্লাস x মানে 1 প্লাস cos 2 থিটা। আসলে ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার তাকাও ভালো করে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মন দিয়ে শুনবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো sin 2 থিটা, এবার দেখো স্যার 1 মাইনাস cos 2 থিটা মানে কি সূত্র জানি বলো, 1 মাইনাস cos 2 থিটা মানে জানি 2 cos স্কয়ার থিটা, 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, তার সঙ্গে ছিল দেখো sin থিটা d থিটা। ক্লিয়ার? এবার 2 2 কাটবে, বুঝতে পারলে? এবার স্কয়ার স্কয়ারটা কাটবে, তাহলে পড়ে থাকবে কি বলো, দেখো sin 2 থিটা মানে কি জানি সূত্র আমরা বলো, 2 sin থিটা cos থিটা, আর এটা কি cos থিটা বাই sin থিটা পড়ে থাকবে রুট রুটে গিয়ে, আসলে একদম জলের মতো ক্লিয়ার। ওকে, এবার দেখো স্যার আমরা কি করতে পারি, তো সূত্রটা ভুল, উপরে মাইনাস তো উপরে সাইন স্কয়ার হবে, সরি সূত্রটা ভুলে দিলাম, ওর মাইনাস আছে তোমার 2 sin স্কয়ার থিটা হবে, হ্যাঁ নিচে হবে প্লাস মানে cos স্কয়ার হবে। তাহলে হবে কি বলো, উপরে হবে sin স্কয়ার থিটা মানে sin থিটা, নিচে হবে cos থিটা। আসলে ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমাদের কাটবে কি বলো, এই যে cos থিটা কাটবে, তাই না? তাহলে কি পড়ে থাকবে বলো, আমি এখানে করে দিচ্ছি দেখো, 2 ইনটু sin 2 sin স্কয়ার থিটা পড়ে থাকছে না, তাহলে কি হবে দেখো তো, মাইনাস ইন্টিগ্রেশন পাই বাই 4 থেকে 0। কি পড়ে থাকে দেখো তো, 2 sin স্কয়ার থিটা না, দেখো 2 এর sin স্কয়ার থিটা, আর 2 sin স্কয়ার থিটা মানে কি জানো বলো, 1 মাইনাস cos 2 থিটা, তাই তো, তার সঙ্গে d থিটা। দেখো 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, দেখো ইন্টিগ্রেশন হলে কি হয় দেখো তো, 1 এর জন্য থিটা হয়ে যাবে, মাইনাস cos থিটা কি হবে, sin 2 থিটা বাই 2 হয়ে যাবে। ডিভিশন করে বসিয়ে দেবো, দেখো পাই বাই 4 থেকে 0। দেখতে পাচ্ছ সবাই, দেখে নাও তো একবার। ক্লিয়ার হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো চলো এটার পর কোথায় ক্যালকুলেট করবো দেখো তো, এখানে করছি দেখো, দেখতে সুবিধা হবে তাহলে। হ্যাঁ চলো মাইনাস, আপার লিমিট বসাবো,
জিরো বসা, তাহলে জিরো হয়ে যাবে, তাই না? সাইন জিরো মান জিরো, তো তাহলে পুরো জিরো আপার লিমিট যখন জিরো বসাবে এটা জিরো হয়ে যাবে, এই সাইন 2 × 0 মানে জিরো পুরোটা জিরো হয়ে যাবে, তাই না? চলো মাইনাস লোয়ার লিমিট মানে π/4, তাহলে কি হবে? থিটা মান π/4 হবে। ওকে, মাইনাস কেন হবে বলতো? আপার লিমিট বরাবর যে সূত্র মাইনাস, ওই মাইনাসটা দিলাম, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে। আবার π/4 বসা কত হবে দেখো তো, সাইন 2 × π/4 মানে কি π/2 হয়ে যাবে না, 4 কাটবে, তাহলে π/4 হয়ে যাবে, π/2 হয়ে যাবে, বাই ছিল 2। আসলে ক্লিয়ার হলো? দেখো তো, দেখো এখানে π/4 থেকে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, আর দেখো সাইন 2 × π/4, তাহলে 2 আর 4 কে রেখে 2 হয়ে যাবে, তাহলে π/2 পড়ে থাকবে, বাই 2। এখান থেকে কি করবে দেখো স্যার, মাইনাস π/4 প্লাস π/4 মানে 1, তাহলে 1/2, তাহলে কত হবে দেখো স্যার आंसर? आंसर কিভাবে দেওয়া আছে দেখো, आंसर হচ্ছে π/2/4, তাহলে মানে লসাগু করা আছে, তাহলে কি হবে দেখো তো, 1/2 মানে কি হবে, প্লাস π/4, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো বাইরে মাইনাস ছিল, তাহলে π/4 - 1/2, লসাগু হবে 4, তাহলে কত হবে দেখো তো, π - 2, তাহলে आंसर হবে দেখো তো π - 2/4। आंसर তাই আছে, π - 2/4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এটা आंसर আছে আমাদের। आंसर মিলেছে তো সবার? দেখো তো সবাই বই দেখে নেবে একবার, आंसर এটা দেওয়া আছে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা স্যার, সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সবার ক্লিয়ার হয়েছে আশা করি। দেখো এই 34-এর দাগের অঙ্কটা যখনই করে ফেলবে না, এটা অনেক বড় একটা কনফিডেন্স চলে আসবে, স্যার আমি বাকি অঙ্কগুলো করতে পারবো। আর মাথায় রাখবে, আমি তাও বলেছিলাম কি বলতো, তোমাদের এই 41 থেকে 50 পর্যন্ত অঙ্ক সিলেবাসে নেই, যেমন 1 থেকে 16 বললাম না, এই 41 থেকে 50 কিন্তু সিলেবাসে নেই, মাথায় রাখতে হবে। আবার বলি, রিপিট করি, এই 41 থেকে 50 সিলেবাসে নেই, 1 থেকে 16 কিন্তু সিলেবাসে নেই। ক্লিয়ার তো সবার? বলো, সবাই বলো স্যার ক্লিয়ার হয়েছে? ওকে, সবাই কিন্তু কমেন্ট করে বলবে ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে? আর সবাইকে বলেছি যে তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর একটু কমেন্ট করে জানাবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে পরের ভিডিওর জন্য, ঠিক আছে? যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলে দিই 12 এর প্রত্যেকটা চ্যাপ্টারে অঙ্ক করানো আছে, এবং প্রচুর প্রচুর কমেন্ট দেখবে একবার, সবার কেমন লেগেছে ভিডিওগুলো, তারপর দেখতে যাবে, ঠিক আছে? তো চলো, ভালো লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইন্টিগ্রেশন এই নির্দিষ্ট সমাকল এখান থেকে শেষ করলাম, বাকি দু একটা অঙ্ক আছে করে নিও, সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, পরের ভিডিওতে নিশ্চয়ই করে দেবো, ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো, বাই বাই, টাটা।